একটা আইনি নোটিশ দেখলাম যে আমাদের সেলিব্রিটি শিল্পীদেরকে নোটিশ করা হয়েছে এবং খুব সুস্পষ্টভাবে যেটা বলছি তাদের পোশাক আশাকের বিষয়ে একটা অবজারভেশন আছে। আমি মনে করি যে যে আইনি নোটিশটা পাঠিয়েছেন তিনি তার অবজারভেশন থেকে এটি করেছেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে যারা আইনি নোটিশ পেয়েছেন তারা অবশ্যই তাদের পক্ষে বা তারা এই যে নোটিশটি পেয়েছেন তার যৌক্তিক বিষয়গুলো তারা উপস্থাপন করবেন। এটি আমার কাছে মনে হয় যেহেতু এটি আইনি প্রক্রিয়া, এর সমাধানটা আইনি মাধ্যমে আসলে হবে। এই বিষয়ে আমি আসলে মতামত দেওয়াটা আমার পক্ষে যৌক্তিক হবে বলে আমি মনে করি না। আমি আসলে যে সময় কাজ শুরু করেছি আমরা আমাদের মধ্যে এক ধরনের সচেতনতা নিজেদের মধ্যে তৈরি করেছি। আমাদেরকে সচেতন করা হয়েছে যে প্রত্যেকটা শিল্পীর কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে নিজস্ব কিছু সেন্সরশিপ তৈরি করতে হবে এবং সমাজে কোন কাজটি করলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, কোন কাজটি করলে সমাজের উপকার হবে, সেই বিষয়গুলো কিন্তু একজন শিল্পী হিসাবে জানাটা খুবই জরুরি বলে আমি মনে করি। আর পোশাক বা ব্যক্তি স্বাধীনতার বিষয় সেটি কিন্তু যার যার নিজস্ব স্বাধীনতা বলে আমি মনে করি। যে সেন্সরশিপের কথা আমি যেটা বললাম, এখন যারা কাজ করছেন তারা কিন্তু তাদের নিজস্ব সেলফ সেন্সরশিপ দিয়ে কিন্তু সোসাইটির কথা চিন্তা করে কাজটা করবেন। আমরা যখন টেলিভিশনে কাজ করেছি তখন কিন্তু আমাদের টেলিভিশনে এখনও একটা সেন্সরশিপ হয়, আমাদের চলচ্চিত্রের সেন্সরশিপ আছে, একটা কমিটি আছে, তারা সেন্সরের বিষয়গুলো দেখেন কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক। কিন্তু এখন যেহেতু স্কাই ওপেন, প্রত্যেকের স্বাধীনতা আছে, আমি মনে করি এই যে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল হিসেবে প্রত্যেকের ব্যক্তিগতভাবে নিজের যে সেন্সরশিপ, যেটা সেলফ সেন্সরশিপকে গ্রো করা উচিত। কোন কাজটি করলে সোসাইটির জন্য ভালো হবে, কোনটি করলে বিরূপ প্রতিক্রিয়া হবে, সেটি জেনে আমাদের কাজ করা উচিত বলে আমি মনে করি। এটা আসলে একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে আমরা জাজমেন্ট করতে গিয়ে আমি দেখেছি যে যে কাজগুলো আমাদের জাজমেন্টের জন্য এসেছে প্রত্যেকটি কাজ অসাধারণ এবং কাকে রেখে কাকে আমরা পুরস্কারের জন্য মনোনীত করব এটা কিন্তু নির্বাচন করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। তারপরে আমি মনে করব যে যারা পুরস্কৃত হয়েছেন, যারা নমিনেটেড হয়েছেন তাদের প্রত্যেকের জন্য অভিনন্দন থাকলো এবং যারা পুরস্কৃত হননি তারা তাদের কাজের উৎসাহ আরও বাড়বে, তারা ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করবেন, এটি আমার প্রত্যাশা। পারিবারিক গল্পই তো আসলে সবাই নাটক হিসেবে পছন্দ করে, যেহেতু প্রত্যেকটা মানুষ একটা পরিবারকে ওন করে। পরিবারে আমার লেখা যেটা বেশি থাকে যে পরিবারের যে কোনো সমস্যা বা ভালো কিছু আমি শেয়ার করতে পছন্দ করি। তো আমি দেখেছি যে একটা মেয়ে আমাদের সমাজে তার নিজের পছন্দের বা ভালো লাগার জায়গাগুলো একেবারে চিরন্তন। একটা গ্রামের মেয়েও যা হচ্ছে, আমাদের সোসাইটিতে একটা শিক্ষিত আধুনিক মেয়েও যে প্রবলেমগুলো ফেস করে, এখনও পর্যন্ত তার নিজের যে একটা ব্যক্তি স্বাধীনতা বা নিজের বিয়ের ক্ষেত্রে এত একটা সিদ্ধান্ত তার পরিবার কিন্তু তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার কাছে মনে হয়েছে একজন আমেরিকার সুপাত্র তার কাছে গেলে সেই মেয়েটির পরিবার সিকিউর হবে। মানে এরকম অনেক গল্প আছে, কিন্তু আমি তো মানুষের জীবনকে কাছ থেকে দেখে ওই রকম গল্প পছন্দ করি। আমি টপিকটা বা থিমটা নেই যেটাতে আসলে বাস্তবতা, এবং আমার কাছে মনে হয়েছে এরকম কোনো মেয়ে আছে যারা পরিবারের স্টাবলিশমেন্ট, তাদের ভবিষ্যতের জন্য চিন্তা করে নিজেকে কিন্তু স্যাক্রিফাইস করে, নিজের সিদ্ধান্তকে সে পাশ কাটিয়ে যেতে চায়। কিন্তু আমার গল্পের এই চরিত্রটি হচ্ছে প্রতিবাদী এবং সে তার পরিবার চেয়েছে, তাকে যারা দেখেছেন জানে যে সে আমেরিকার একজন ভদ্রলোককে বিয়ে করবে, তাতে করে তার গ্রিন কার্ড হবে, সিটিজেনশিপ হবে, তার লেজ ধরে তার পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে ভবিষ্যতে যেতে পারবে। মেয়েটি সিদ্ধান্ত নেয় সে বিয়ে করবে সেই পাত্রকে, কিন্তু তার কন্ডিশন থাকে যে সে বাংলাদেশ ছেড়ে যাবে না। এটা হচ্ছে আমার একটা ছোট্ট প্রতিবাদ, কারণ প্রত্যেকটি মেয়ের, প্রত্যেকটি মানুষের তার ব্যক্তিগত সিদ্ধান্ত নেবার অধিকার আছে। এটাই। পরিচালনা কেমন করে? আচ্ছা, আজিজুল হাকিমের যে ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, যিনি একজন অভিনেতা আমাকে আমাদের যে নায়ক চরিত্রে অভিনয় করেছেন, না আমি বলছি সজলের কথাটা আমি বলছি। একজন অভিনেতা আমাকে ফোন করে বললেন যে ভাবি আমি অভিনয় করেছি, আজ আমাদের আব্দুল নূর সজল, সে বলেছে যে ভাইয়া আমাকে শুরুতেই এমনভাবে ক্যারেক্টারটাকে বুঝিয়ে দিয়েছে, অ্যাক্টিং প্যাটার্নটা ধরিয়ে দিয়েছে যে এত চারপাশে প্রশংসা শুনেছি। তো আসলে অ্যাক্টর যখন ডিরেক্টর হন, আর ওনার মতো অভিজ্ঞ দীর্ঘ, ওনার তো 44 ইয়ার্স তার এই জগতে, তো এটা তো আমার জন্য সৌভাগ্য যে আমি একজন আজিজুল হাকিমকে আমার লেখায় পরিচালক হিসেবে পেয়েছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শিল্পীরা খুব এনজয় করেছে, আর সবচেয়ে বড়
সুবিধা হচ্ছে আইজুল আলম খুব কুল হেডেড, সাংঘাতিক ঠান্ডা মাথায় সে কাজ করে, যেটা আমার জন্য এবং শিল্পীদের জন্য এবং কাজের পরিবেশের জন্য খুব দরকার। মানে হই হট্টগোল, হাউ কাউ বকাবকি, এগুলো থেকে ক্রিয়েটিভিটিটা আসলে শিল্পীদের জন্য বা ক্রুদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়।